রামলালা বা শ্রীরামচন্দ্রের শিশুরূপের প্রাণ প্রতিষ্ঠা অযোধ্যায়। বিশাল এই মন্দির ভারতীয় ঐতিহ্যশালী স্থাপত্য ও বিজ্ঞানের সংমিশ্রণ। অযোধ্যার শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের মন্দির নির্মাণ কমিটির চেয়ারপারসন শ্রী নৃপেন্দ্র মিশ্র বলছেন, অযোধ্যার রাম মন্দিরের স্থায়িত্ব 1000 বছরেরও বেশি হবে। শীর্ষস্থানীয় ভারতীয় বিজ্ঞানীরা এই আইকনিক কাঠামো তৈরি করতে অবদান রেখেছেন। মন্দির নির্মাণের কাজ করেছে সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, রুরকি। মন্দির তৈরিতে ব্যবহার হয়েছে ইসরোর প্রযুক্তিও। মন্দিরের স্থাপত্য নকশাটি তৈরি করেন চন্দ্রকান্ত সোমপুরা। তাঁরা উত্তরাধিকার সূত্রে 15 প্রজন্ম ধরে বিভিন্ন মন্দিরের নকশা তৈরি করে আসছেন, বা উত্তর ভারতীয় মন্দিরের নকশা অনুসারে তৈরি। সোমপুরা পরিবার 100টিরও বেশি মন্দিরের নকশা তৈরি করেছেন। সোমপুরার মতে শুধু ভারতেই নয়, পৃথিবীতেও এরকম মন্দির বিরল। 2.7 একরে প্রায় 57,000 বর্গফুট এলাকায় তৈরি মন্দিরটি। মন্দিরের কাঠামো 3 তলার। মন্দিরের উচ্চতা 161 ফুট, যা কুতুব মিনারের উচ্চতার প্রায় 70%। মন্দির নির্মাণে ব্যবহৃত হয়নি কোনো রকমের লোহা বা ইস্পাত। লোহার তৈরি নির্মাণের আয়ু মাত্র 80 থেকে 90 বছর। সেই তুলনায় ভারতীয় স্থাপত্য শৈলীতে তৈরি নির্মাণ অনেক বেশি টেকসই। কি কি ব্যবহার হয়েছে অযোধ্যার রাম মন্দির তৈরিতে? উচ্চমানের গ্রানাইট, বেলে পাথর ও মার্বেল। মন্দিরের জয়েন্টে ব্যবহৃত হয়নি সিমেন্ট, চুন ও সুরকি। মন্দিরের গ্রুভ ও রিজকে লক অ্যান্ড কি পদ্ধতিতে লাগিয়ে তৈরি হয়েছে রাম মন্দির। সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, রুরকির ডিরেক্টর প্রদীপ কুমার রামন চারলা বলছেন, আগামী 2500 বছর ভূমিকম্প প্রতিরোধে সক্ষম এই মন্দির। সরজুর তীরে অবস্থিত মন্দিরের নিচে ছিল বালির স্তর, তাই 15 মিটার খুঁড়ে 47টি স্তরে শক্ত গ্রানাইট পাথরের ভিত দেওয়া হয়। মন্দিরের ওপরের অংশটি গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি। এই গোলাপি পাথরের নাম বংশী পাহাড়পুর। মন্দিরের নিচের তলায় আছে 160টি থাম। প্রথম তলে 132টি থাম আর ওপরের তলায় 74টি থাম আছে। এই সব থামই গোলাপি পাথরে তৈরি। গর্ভগৃহ তৈরি রাজস্থানের সাদা মাকরানা মার্বেলে। তাজমহলও তৈরি এই মাকরানা মার্বেলে। 50টি কম্পিউটার মডেল বিশ্লেষণের পর এই মন্দিরের স্থাপত্য ঠিক করা হয়। মূল মন্দিরের কাঠামোর নকশা সূর্যতিলকের মতো। TV9 বাংলা ডিজিটাল।